জ্বালানি তেল নিয়ে ভোগান্তি এখনো চলছে। দীর্ঘ অপেক্ষার পর অনেক পাম্পেই মিলছে না তেল। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে মাসুদ আলম, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন কাজী মাহফুজ এবং শরীয়তপুরে আছেন কাজী মনিরুজ্জামান। তবে শুরুতেই কুমিল্লার পরিস্থিতি জানতে চাই। মাসুদ, কুমিল্লায় জ্বালানি তেল প্রাপ্তির কি পরিস্থিতি? আর যেহেতু ঈদের ছুটি শেষে মানুষজন ঢাকায় ফিরছে, সেক্ষেত্রে সড়কপথেও বাসের সংখ্যা বেড়েছে, সেক্ষেত্রে দূরপাল্লার বাস চলাচলে কোনো প্রভাব পড়েছে কিনা? রওশন, ঢাকা চট্টগ্রাম এবং কুমিল্লার আরও বেশ কয়েকটি আঞ্চলিক সড়ক রয়েছে, কুমিল্লা সিলেট এবং কুমিল্লা নোয়াখালী। সবগুলো সড়ক একই সঙ্গে কুমিল্লা শহরের ভিতরে যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সবগুলোতে কিন্তু আমরা একই চিত্র দেখছি। সংকটের যে চিত্রটা সেটা অব্যাহত রয়েছে। আমরা দেখছি বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে অকটেন এবং পেট্রোলের যে সংকট সেটি ধীরে ধীরে সেই সংকটের মাত্রা বাড়ছে। চালক এবং আরোহীরা আমরা দেখেছি পেট্রোল পাম্পগুলোতে এসে তেলের খোঁজে আসছেন, তবে চাহিদা মোতাবেক তেল না পেয়ে তারা আবার ফিরে যাচ্ছেন এবং পেট্রোল পাম্প কর্তৃপক্ষ তাদেরকে ফিরিয়ে দিচ্ছেন। এবং অনেক জায়গায় আমরা দেখেছি সাটিয়ে দেওয়া হয়েছে যে এখানে অকটেন এবং পেট্রোল পাওয়া যাচ্ছে না, এই ধরনের সাইনবোর্ডও সাটিয়ে দেওয়া হয়েছে। আমি যেখানে রয়েছে এটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখারচর এলাকা। এখানে ডিজেল, অকটেন, পেট্রোল কোনো জ্বালানি তেলেই পাওয়া যাচ্ছে না। গতকালকে কিছু তেল বিক্রি হয়েছিল এখানে, সেই আশা থেকে মূলত হচ্ছে যে এখানকার যারা স্থানীয় মোটরসাইকেল আরোহী বা প্রাইভেট গাড়ি সব ব্যক্তিগত গাড়িগুলো রয়েছে সেগুলো চালকরা এখানে আসছে না তেলের জন্য, তবে তেল না পেয়ে আবার তারা ফিরে যাচ্ছেন এবং অনেকে দেখেছেন দীর্ঘ সময় থেকে এখনও অপেক্ষা করছেন তেলের জন্য, কিন্তু তেল পাওয়া যাচ্ছে না। আমরা পাম্প মালিক কমিটির সাথে কথা বলেছি, তারা বলছেন যে দীর্ঘ যে 20 থেকে 25 দিন যাবৎ যে সংকটটা সেটি আসলে মূলত হচ্ছে তারা যে ডিপোগুলো থেকে তেল তারা এনে ভোক্তা লেভেলে বিক্রি করেন, সেই মোতাবেক কিন্তু তারা তেল পাচ্ছেন না। তাদেরকে একদিন যদি তেল দেন তাহলে 2 থেকে 3 দিন তাদেরকে আবার তেল দেওয়া হয় না, যার কারণে সংকটটা স্থায়ী হচ্ছে। একই সঙ্গে তারা যে পরিমাণ তারা তেল পান, যেখানে তার প্রয়োজন হচ্ছে 4000 থেকে 5000 লিটার, সেখানে তাদেরকে তেল দেওয়া হচ্ছে 1000 থেকে 2000 লিটার তেল, যার কারণে মূলত হচ্ছে যে এই তেল ঘন্টা 2 বা 3 ঘন্টার মধ্যে শেষ হয়। তবে ঈদের পরবর্তী সময়ে যে এই যে তেলের সংকট হওয়ার কারণে মহাসড়কগুলোতে যারা যাত্রী চালক তারা কিন্তু ভোগান্তি রয়েছেন, কারণ তারা অনেক পাম্প ঘুরে কিন্তু তারা তেল সংগ্রহ করতে হয়, এতেগুলো তারা ভোগান্তি রয়েছেন এবং যাত্রী বা গণপরিবহনগুলো কিন্তু ডিজেল সংকটে রয়েছেন। তো এ ছিল কুমিল্লা থেকে রওশন। আমরা কুমিল্লার পরিস্থিতি জানছিলাম, এবার একটু চট্টগ্রামে যেতে চাই। মাহফুজ, চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোর কি পরিস্থিতি? সেখানকার যারা চালকরা রয়েছেন তারা কি বলছেন? জ্বালানি তেলের জন্য অপেক্ষা, এটি চট্টগ্রামের পেট্রোল পাম্পগুলোতে এখন অনেকটা স্বাভাবিক চিত্র হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন ভোর থেকে আমরা লক্ষ্য করছি দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জ্বালানি তেলের জন্য অপেক্ষা করছেন গ্রাহকরা। আজকেও আমরা দেখছি কয়েকটি পেট্রোল পাম্প, এর মধ্যে আমরা ঘুরেছি, সবগুলোতে একই চিত্র। কোথাও অকটেন থাকলে ডিজেল নেই, আবার কোথাও ডিজেল থাকলে অকটেন নেই, এই দৃশ্যগুলো দেখতে পাচ্ছি। আমরা এখন যেখানে রয়েছি এটি সেনা কল্যাণ সংস্থার একটি পেট্রোল পাম্প, যেখানে অকটেন একেবারেই নেই। তারা সাইনবোর্ড সাটিয়ে দিয়েছেন, বলছেন কবে নাগাদ অকটেন আসবে সেটিও তারা নিশ্চিত করে বলতে পারছেন না, তবে ডিজেল দেওয়া হচ্ছে। আর এই ডিজেল নেওয়ার জন্য দীর্ঘ অপেক্ষা আমরা সেই দৃশ্যগুলো এই পাম্পে এসে দেখতে পাচ্ছি। এখানে যারা গ্রাহক আছেন তাদের মধ্যে বিশেষ করে যারা রাইড শেয়ারিং করেন তারা কিন্তু বেশ ভোগান্তির মধ্যে পড়েছে। তারা বলছেন দিনের নির্দিষ্ট একটি পরিমাণ তাদেরকে আয় করতে হয়, সেই আয় করতে গিয়ে তেলের যে সংকট সেটি প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে, যেহেতু ঘন্টার পর ঘন্টা পেট্রোল পাম্পের সামনেই তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে, ফলে তারা রাইড শেয়ারিং করতে পারছেন না, যা তাদের পরিবারের উপরও কিন্তু নেতিবাচক প্রভাব পড়ছে। আর অন্যান্য বাহনগুলোর ক্ষেত্রেও অনেকে বলছেন তারা যানবাহন চলাচল অনেকটা সীমিত করে দিয়েছেন এবং
বলছেন যে যে সংকট তৈরি হয়েছে এই সংকট কবে নাগাদ আসলে এখান থেকে উত্তরণ ঘটবে সেটিও কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। আবার এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভিজিলেন্স টিম গঠন করে যারা কৃত্রিম সংকট তৈরি করছেন, বিশেষ করে যারা অসাধু ব্যবসায়ী তেল মজুত করছেন তাদের কিন্তু পাকড়াও করার দৃশ্যও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। গতকালকেও কিন্তু পতেঙ্গাতে ডিজেল অবৈধভাবে ডিজেল মজুত করার কারণে সেখানে অভিযান চালিয়ে ডিজেল জব্দ করা হয়েছে এবং সেই কার্যক্রম চট্টগ্রামে এখনও চলমান রয়েছে। তবে এটি আসলে স্থায়ী কোনো সমাধান নয়। সবাই বলছেন যে সরকারের পক্ষ থেকে যেমন তদারকি কার্যক্রম বাড়াতে হবে, একই সাথে জ্বালানি সরবরাহ এইটি আরও বাড়াতে হবে। পাশাপাশি যারা গ্রাহক আছেন তাদেরকেও আরও অনেক বেশি আতঙ্কিত না হয়ে তাদেরকে স্বাভাবিকভাবে এইটি নিতে হবে এমনটি বলছেন। তো সব কিছু মিলিয়ে আমার কাছে ছিল চট্টগ্রামের পেট্রোল পাম্পগুলোতে তেলের সংকট এবং সরবরাহের সবশেষ তথ্য। মনির, আপনি জানাবেন যে শরীয়তপুরে জ্বালানি তেলের সরবরাহের কী অবস্থা এবং পেট্রোল পাম্পগুলোতে যারা চালক রয়েছেন, গাড়ি চালক, তাদের ভিড় কেমন দেখছেন? এই মুহূর্তে কিন্তু আমি যেই পাম্পটিতে রয়েছি সেই পাম্পটি কিন্তু বন্ধ রয়েছে। গত 3 দিন ধরেই তেল সরবরাহ না থাকায় ডিপো থেকে তেল পাচ্ছেন না বিধায় তারা এই পাম্পটি বন্ধ রেখেছেন। এখানে তারা ব্যারিকেড দিয়ে রেখেছেন পাম্পের সামনে এবং কোনো ধরনের যানবাহনে আসছে না এবং ভিড় নেই, এই পাম্পটিতে ভিড় নেই। তবে কিছুক্ষণ পরপরই কিন্তু যানবাহনগুলো পাম্পের সামনে এসে অপেক্ষা করছে। তেল না পেয়ে তারা আবার অন্য জায়গায় তেলের জন্য ছুটে বেড়াচ্ছে। যে 6টি পাম্প রয়েছে প্রত্যেকটিতেই ডিপো থেকে তারা তেল পাচ্ছেন এমনটা মালিক পক্ষ বলছেন, যার কারণে গত 3 দিন ধরে এই শরীয়তপুরের পাম্পগুলো কিন্তু বন্ধ রয়েছে। এর ফলে কিন্তু যাত্রীবাহী যে যানবাহনগুলো রয়েছে, যাত্রী রয়েছে, গণপরিবহন রয়েছে, সেগুলো যেমন বন্ধ বলা যায় অনেকাংশেই আমরা লক্ষ্য করেছি যে বাস স্টপেজগুলোতে যানবাহনগুলো বন্ধ রয়েছে। যখন তেল পাচ্ছে তারা তখন কিছুটা তারা যাত্রা করতে পারছে। আর এর যানবাহন ছাড়াও কিন্তু এই মুহূর্তে বড় মৌসুমের চলছে এবং বড় মৌসুমে কিন্তু ডিজেলের বেশ চাহিদা থাকে। চাষাবাদের জন্য কিন্তু এই মুহূর্তে সেচ দেওয়ার জন্য ডিজেল প্রয়োজন, সেই ডিজেলও পাচ্ছে না কৃষক, যার কারণে কৃষক কিন্তু সেচ কাজ ব্যাহত হচ্ছে। পাশাপাশি শরীয়তপুরে কিন্তু পদ্মা মেঘনা রয়েছে নদী, সেখানে জেলেরা কিন্তু ইঞ্জিন চালিত নৌকা দিয়ে তারা মাছ শিকার করে থাকেন। সেই ক্ষেত্রেও কিন্তু তারা এই ডিজেল না পাওয়ার কারণে জেলেরা কিন্তু নদীতে যেতে পারছেন না, মাছ শিকার করতে পারছেন না। তো বহুবিধ সমস্যাই কিন্তু এই জ্বালানি তেলের কারণে পড়েছে শরীয়তপুরের বাসিন্দারা, মানুষ, এবং এই ভোগান্তি থেকে কবে লাঘব হবে সেটা কিন্তু তারা জানছেন না। এই পাম্প থেকে বলা হচ্ছে আজকে তাদের কিছু সংখ্যক তেল দেওয়া হতে পারে, কিছু পরিমাণ, সেই তেল পেলে তারা দুপুরের পর থেকে দিতে পারবেন। গ্রাহক চাহিদা কতটুকু মিটবে সেটা কিন্তু তারা এখনও বলতে পারছেন না। লাইবা, দেশে দিন দিন জ্বালানি সংকটের তীব্র আকার ধারণ করছে, সে খবরই জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।